আজকের চ্যাপ্টারটা হলো নৌকা ও স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম। তো এটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই একটা পার্ট, সময় দূরত্ব। তো আমরা যেমন ট্রেনের অঙ্ক করেছি বা বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি বা সাইকেল, আপেক্ষিক গতি ইত্যাদির ওপর অঙ্ক করেছি। তো আজকের ক্লাসটা নৌকা স্রোত মানে নৌকা, স্রোত ইত্যাদির ওপর আমরা কিছু প্রবলেম অঙ্ক করব এবং তার আগে আমরা কনসেপ্টটা ভালো করে বুঝে নেব। তো প্রথমে আসা যাক মেন সূত্র। তো যে কোনো টাইম ডিস্টেন্স রিলেটেড যে কোনো প্রবলেমে আমাদের মেন সূত্র হচ্ছে ভি সমান ডি বাই টি, মানে গতিবেগ সমান দূরত্ব বাই সময়। সময়ের সাপেক্ষে কতটা দূরত্ব যেতে পারে সেটাই হচ্ছে বেগ। এবারে এখানে কিছুটা ডিফারেন্ট কিছু কনসেপ্ট আছে যেটা আমরা আলোচনা করব। তো প্রথমে একটা ব্যাপার আলোচনা করা যাক। তো ধরছি একটা নৌকা। তো একটা নৌকা নদীতে আছে। তো নদীতে আমাদের স্রোত থাকবে। তো নৌকার মুভমেন্টটা এইদিকে, আর স্রোতের মুভমেন্টটা ধরে নিলাম এদিকেই আছে। তো একই দিকে যদি নৌকার মুভমেন্ট থাকে আর স্রোতের মুভমেন্ট থাকে, এটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হতে পারে নৌকার মুভমেন্টটা যেদিকে আছে, আচ্ছা আমরা এদিকে দেখাই, স্রোতটা তার বিপরীত দিকে আছে। দু ধরনের সিচুয়েশন হতে পারে। এই ছবিতে নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকেই যাচ্ছে, স্রোতের মুভমেন্টটাও সেদিকে। আর পরের ছবিটা নৌকা যেদিকে যাচ্ছে, নৌকার মুভমেন্ট ওদিকে আর স্রোতের মুভমেন্টটা এদিকে। তো দুটো সিচুয়েশনে কি হয় আমরা এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করবো। তো ফার্স্ট সিচুয়েশনে কি আছে, স্রোতের অনুকূল। যদি নৌকা যেদিকে যায় আর স্রোতও সেদিকে যায়, তাহলে আমরা বলবো এটা স্রোতের অনুকূল। আর যদি নৌকা যেদিকে যায়, স্রোত যদি তার বিপরীতে যায়, সেটাকে বলবো স্রোতের প্রতিকূল। প্রতিকূল মানে উল্টো, অনুকূল মানে ওই একই দিক। তো এই জায়গাটা হচ্ছে স্রোতের অনুকূল, আর এটা হচ্ছে প্রতিকূল। এটাকে বলবো ডাউন স্ট্রিম। এটা ডাউন স্ট্রিম, এটা আপস্ট্রিম। আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূল, ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূল। তো এবারে একটা জিনিস দেখা যাক যে স্রোতের অনুকূলে প্রথম একটা সূত্র লিখছি, ব্যাপারটা বোঝার আছে। স্রোতের অনুকূলে নৌকা বেগ, আর পরেরটা লিখবো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, বা এটা যদি দেখি ডাউন স্ট্রিম ভেলোসিটি, আর হচ্ছে আপস্ট্রিম ভেলোসিটি। আচ্ছা, স্রোতের অনুকূলে নৌকার বেগটা কিরকম হবে? নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ব্যাপারটা কিরকম, আমার নৌকাটা যদি একটা জায়গায় নদীর একটা জায়গায় স্থির আছে, এবারে স্রোত যেদিকে যাচ্ছে, নৌকা যদি স্থির থাকে, বা নৌকা কেন যে কোনো জিনিস যেটা ভাসমান সেটা যদি স্থির থাকে, স্রোত কি করবে, তাকে তাহলে ঠেলে ঠেলে নিয়ে চলে যাবে তার দিকে, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে নিয়ে চলে যাবে। তা ধরছি নৌকাটা স্থির দাঁড়িয়েছে, স্রোতের বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে তো সেই 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেই নৌকাটাকে নিয়ে যাবে। এবারে নৌকাটার যদি নিজস্ব একটা স্পিড থাকে, তাহলে কি হবে, নৌকা ধরো যাচ্ছে 20-তে আর স্রোত যাচ্ছে 10 একই দিকে, তাহলে নৌকা কি করবে, নৌকার নিজের স্পিডটাও থাকবে প্লাস স্রোতও তাকে যতটা ঠেলছে সেটাও কাজে লাগবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। কিন্তু ঘটনাটা যদি উল্টো হয়, নৌকা যাচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টাতে একটা দিকে, আর স্রোত আসছে বিপরীত দিক থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, নৌকা বেগ 20 হলেও
স্রোত যে তাকে ঠেলে নিয়ে যাচ্ছিল, সেই সেই স্রোতের ঠেলাটাকে অতিক্রম করে যতটুকু বেগ বাকি থাকে ততটুকু বেগেই নৌকাটা যেতে পারবে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এইটাকে যদি এবারে 1 নম্বর ইকুয়েশন দিই আর এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন করি, এই দুটো আমার তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো। স্রোতের অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখানে 1 আর 2 দুটো ইকুয়েশনকে যদি আমি যোগ করে দিই 1 + 2, তাহলে কি আসছে? স্রোতের অনুকূলে নৌকার বেগ, বাদিক বাদিকটা যোগ করবো, ডান দিক যোগ করবো, প্লাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, বাদিকটা যোগ করলাম, ডান দিকগুলো যোগ করি, সমান কি হচ্ছে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ প্লাস আবার এটা হবে প্লাস নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এখানে স্রোতের বেগ কেটে গেল, কি থাকছে? নৌকার বেগ। দুই, দুজনকে যোগ করে 2 হচ্ছে 2 নৌকার বেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান 2 × নৌকার বেগ। তাহলে নৌকার, এবারে আমরা একটা জিনিস করতে পারি, তাহলে নৌকার 2 × নৌকার বেগ এইটা হলো, তাহলে শুধু নৌকার বেগ কত হবে? এইটা প্লাস এইটা বাই 2 হয়ে যাবে। তাহলে আমরা এইটাকেই লিখছি ঘুরিয়ে, নৌকার বেগ সমান কি হলো? স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। এই দুইটা এইদিকে ভাগ হয়ে চলে আসবে, ভাজিত 2। শুধু মনে রাখার ব্যাপার আছে কি, নৌকার বেগ মানে কি? নৌকার বেগ হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। সিমিলারলি আমরা যদি এই 1 - 2 করি, তখন আমরা স্রোতের বেগটা পাবো। আচ্ছা, আমরা নৌকার বেগটা পেলাম 1 আর 2 ইকুয়েশনকে যোগ করে। এবারে 1 নম্বর মাইনাস 2 নম্বর করে দেখবো আমরা। তাহলে এই বাঁ দিকটাও বিয়োগ করবো, ডান দিকটাও বিয়োগ হবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। 1 - 2 করছে, সমান কি হবে? এইটা মাইনাস এইটা, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এবারে মাইনাস এইটা করতে হবে। যখন মাইনাস দিচ্ছি, তাহলে এর আগে মাইনাস চিহ্ন, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। মাইনাস নৌকার বেগ মাইনাস মাইনাসে প্লাস স্রোতের বেগ। তাহলে এখানে নৌকার বেগ কাটছে, তাহলে এটা কি হচ্ছে? 2 × স্রোতের বেগ, দুটো স্রোতের বেগ। অতএব স্রোতের বেগ কত হচ্ছে? স্রোতের অনুকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বাই 2। এই 2টা ভাগ হয়ে আবার এদিকে আসবে। তাহলে আমার এখান থেকে 4টে সূত্র হলো। একটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ, এখানে মুখস্থ করার কিছু নেই, পুরো কনসেপ্টে আমরা কাজ করব। স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকা যেদিকে যাচ্ছে স্রোত সেদিকে যাচ্ছে। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মানে কি? নৌকার বিপরীতে স্রোত।
নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীতে আসছে, তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। সিমিলারলি স্রোতের আর নৌকার বেগ একটু আগে আমরা প্রমাণ করলাম, স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বাই 2 হয়েছিল। আর স্রোতের বেগটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বাই। তাহলে স্রোতের বেগটা আমরা এভাবে ধরবো অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। যেমন আমরা নৌকার বেগটা ধরেছিলাম অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এটা ধরবো অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। আমরা কনসেপ্টটা বুঝলাম। এবারে প্রথম অঙ্কটা একটা সোজা অঙ্ক দিয়ে স্টার্ট করব। তো এখানে লেখা আছে স্থির জলে নৌকার বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ যেতে নৌকাটির কত সময় লাগবে? তো আমি প্রথমেই বলেছি টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে সময় দূরত্ব রিলেটেড যত ধরনের প্রবলেম আছে তার মেন যে ফর্মুলা সেটা হচ্ছে গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তো আমি সিম্পলি এটা লিখবো আগে, গতিবেগ সমান দূরত্ব বাই সময়, মানে ভি সমান ডি বাই টি। এবার আমাকে দেখতে হবে কি চাইছে। যে কোনো অঙ্ক করার আগে আমাকে প্রথমে ভাবতে হবে যে কোন জিনিসটা চাইছে। তো এখানে চাইছে নৌকাটি কত সময় লাগবে। তো আমরা যে কোনো, শুধু এই অঙ্ক নয়, যে কোনো অঙ্ক করার সময় আমরা যেটা চাইছে সেটাকে দেখব। তো সেটাকে আগে টার্গেট করব। তো সেই টার্গেটটা করার পর যেই যেই জায়গাগুলো আমার মান বসাতে হবে বসিয়ে দেবো। তো সময় মানে আমার সূত্র ভি সমান ডি বাই টি। আমাকে চাইছে টাইম, তাহলে টাইমকে নিয়ে আসি, টি এদিকে কোনাকুনি গুণ করছি, ভি কে নামিয়ে দিচ্ছি, তাহলে টি সমান ডি বাই ভি। এই গেল। এবার আমার দূরত্ব কত যেতে বলেছে? 150 কিমি কোশ্চেনে বলা আছে, তাহলে দূরত্বের জায়গায় আমি 150 কিমি লিখলাম। এবারে গতি, এবারে গতিটাই হচ্ছে মেন এখানে। তো গতি আমরা কি লিখবো? আমাকে কি চেয়েছে আগে দেখতে হবে। স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে বেগ মানে কি? নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে বেগ মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে এই যে বেগ, এখানে আমি কি লিখবো? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে 150 কিমি এখানটা আছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ কত? 20, আর স্রোতের বেগ কত? 10। এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তাহলে উপরে হচ্ছে 150 আর নিচে হলো 30, এটা কিমি আর এটা কিমি পার আওয়ার। এইটা তো নিচে আছে মানে এটা উপরে উঠবে পরের লাইনে, তাহলে এটা আওয়ারটা উপরে উঠলো, কিমি কিমি কাটলো, আর 30 5 150, তাহলে 5 ঘন্টা। তাহলে আমার উত্তর হলো 5 ঘন্টা, 5 আওয়ার। সেকেন্ড প্রবলেমটাতে বলা আছে স্থির জলে নৌকার বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে 100 কিলোমিটার পথ যেতে নৌকাটির কত সময় লাগে? এখানে আমাকে চেয়েছে সময়। তো আমরা আগের অঙ্কের মতনই ভি সমান ডি বাই টি লিখলাম। আবার টাইম চেয়েছে, তাহলে টি সমান ডি বাই ভি। এবারে এখানে দূরত্ব কত চাইছে? 100 কিমি, তো লিখলাম 100 কিমি। আর বেগ, এবার বেগটা কি লিখবো? স্রোতের প্রতিকূলে। তাহলে প্রতিকূল মানে কি? যেদিকে নৌকা যাচ্ছে তার বিপরীতে স্রোত, এটা হচ্ছে আপস্ট্রিম ভেলোসিটি। তো নৌকা মাইনাস স্রোত, তাহলে নৌকা হচ্ছে 20, তাহলে নৌকার বেগ প্রতিকূলে বেগ বা নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে 100 কিমি ওপরে, আর নৌকার বেগ কত? 20, আর স্রোতের বেগ 16, এটা কিমি পার আওয়ার। আগের অঙ্কের মতন এই অঙ্কটা, শুধু আমাকে স্রোতের প্রতিকূলে চেয়েছে। তো 100 কিমি বিয়োগ ভাজিত 4 কিমি, এই আওয়ারটা উপর উঠে যাবে, কিমি কিমি কেটে যাবে, 4 25 সে 125 ঘন্টা। তাহলে এই অঙ্কের উত্তর আমার হলো 25 ঘন্টা। 3 নম্বর সমস্যাটিতে বলা আছে স্থির জলে নৌকার বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা, নদীর স্রোতের বেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 4 ঘন্টা 30 মিনিট সময়
নৌকাটি কত পথ যাবে। আচ্ছা, এখানে আমাকে তাহলে কোশ্চেনে চাইছে কত পথ যাবে। এই জায়গাটা আমি আগে টার্গেট করলাম যে কতটা পথ যাবে, মানে ডিস্টেন্স চাইছে। তাহলে ভি সমান যদি ডি বাই টি লিখি, আমাকে চাইছে ডি, ডিস্টেন্স চাইছে ডি, তাহলে আমার পরের লাইনে লিখবো ডি সমান ভি ইন্টু টি, এটা গুণ করে দেবো। তাহলে আমার যেটা চাইবে সেটাকে আমি বাঁদিকে নিয়ে চলে আসি, ডি সমান ভি ইন্টু টি, ব্যাস, এটা আমার হলো। এবারে ভি এতে কত বসাবো, টি এতে কত বসাবো। আমি উত্তরটা কিলোমিটার কত পথ যাবে, কত পথ যাবে এটাকে আমি কত কিলোমিটার পথ যাবে সেই হিসাবে বের করছি। আচ্ছা, সেই হিসাবে যদি বের করি কিলোমিটার, তাহলে আমরা এখানে জানি হয় কিলোমিটার প্রতি ঘন্টায় কাজ করি টাইম ডিস্টেন্সের অঙ্কে, নাহলে মিটার পার সেকেন্ডে অঙ্ক করি। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাতে আমি এখন অঙ্কটা করব। তাহলে বেগ, বেগ মানে কোথাকার বেগ, স্রোতের অনুকূলে বেগ। অনুকূল মানে কি, নৌকা প্লাস স্রোত, এইভাবেই ভাববো। বেগ যখন বসাতে যাব আমি দেখবো স্রোতের অনুকূল না প্রতিকূল। যদি অনুকূল হয় নৌকা প্লাস স্রোত, প্রতিকূল হলে নৌকা মাইনাস স্রোত। আর টাইমের জায়গায় টাইম বসিয়ে দেবো। তো বেগের জায়গায় তাহলে কি হচ্ছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এইটা এই বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক করার সময় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর টাইমের জায়গায় যেহেতু আমি কিলোমিটারে উত্তর বের করবো বললাম, টাইমটা আমি ঘন্টায় কনভার্ট করবো। 4 ঘন্টা 30 মিনিট, এটা আমি লিখবো 4 ঘন্টা প্লাস 30 মিনিট। আমি এটা ভেঙে লিখে দেখাচ্ছি, কিন্তু অঙ্ক করার সময় একটু শর্টে আমাকে করতে হবে। আমি এটা ভেঙেই দেখাচ্ছি। এই যে 4 ঘন্টা প্লাস 30 মিনিট লিখলাম, এই জায়গাটাকে আগে সলভ করে দেখেন। 4 ঘন্টা, 4 লিখলাম, 4 প্লাস এই ঘন্টায় কনভার্ট করবো পুরোটা, কারণ কিলোমিটারে উত্তর বের করতে গেলে আমাকে কিলোমিটার আর ঘন্টায় সব ইউনিট গুলোকে রাখতে হবে। তাহলে এটা 4 ঘন্টা, তো 4 ঘন্টাই আছে, 4 লিখে দিয়েছি প্লাস। এবার 30 মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে হবে আমাকে। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। যদি ঘন্টা থেকে মিনিটে করতে যাই 60 দিয়ে গুণ করি, কিন্তু মিনিট থেকে ঘন্টায় করতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30 মিনিট মানে 30/60 ঘন্টা। তাহলে এখন এটাও ঘন্টায় আছে, এটাও ঘন্টায় আছে। এই ইউনিট গুলোকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এখন 4টাও ঘন্টা তো ছিলই, আর 30 মিনিট মানে 30/60 ঘন্টা, মানে 1/2 কাটলে মানে হাফ ঘন্টা। তো এটা আমার এখন ঘন্টায় লিখলাম। আর নৌকার বেগ আর স্রোতের বেগটাও কিলোমিটার প্রতি ঘন্টাতে আছেই কোশ্চেনে দেওয়া। তো এই জায়গাটা কি লিখবো, নৌকার বেগ 20 আর স্রোতের বেগ 8। তো এটাও আছে কিমি পার ঘন্টা। এবার ঘন্টা, তাহলে এদিকে আমার আসছে কত, 20 + 8 28। এটা কি আছে, কিমি পার ঘন্টা। আর এটা হচ্ছে 30 দুগুণে 60, তাহলে 1/2। তাহলে 4 প্লাস 1/2 মানে 4 পূর্ণ 1/2। তাহলে 4 দুগুণে 8, যে কোনো জিনিস প্লাস আর পূর্ণ একই ব্যাপার। 4 দুগুণে 8, 9/2। এটা কি আছে, ঘন্টা। তাহলে এদিকে ঘন্টা ঘন্টা কেটে গেল, 2 14 28, 14 9 126। তাহলে 126 এই যে আমার কিমি। তাহলে 4 ঘন্টা 30 মিনিট সময় নৌকাটি 126 কিমি পথ যাবে। এই সমস্যাটিতে দেওয়া আছে স্থির জলে নৌকার বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা ও স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে 8 ঘন্টা 40 মিনিটে কত কিমি পথ অতিক্রম করবে। তো আমাকে এই কোশ্চেনটাতেও আমাকে চাওয়া হয়েছে কত কিমি পথ যাবে, মানে দূরত্বটা চেয়েছে। তাহলে ভি সমান ডি বাই টি থেকে আমাকে আবার বের করতে হবে ডি। তাহলে ডি সমান ভি ইন্টু টি। আচ্ছা, এবারে যে ভিটা বসাবো, ভিটা কোথায়, স্রোতের প্রতিকূলে। বেগ যে বসাচ্ছি, বেগটা স্রোতের প্রতিকূলে বেগ। তো দূরত্ব বা ডি সমান এই যে বেগ, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ গুণিত সময়, টাইম।
এবারে প্রতিকূলে বেগ মানে কি, নৌকার বেগ আর স্রোতের বেগটা উল্টো, তাই জন্য প্রতিকূল। তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ কত এখানে 20 মাইনাস স্রোতের বেগ হচ্ছে 5, এটা কিসে আছে, কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে সময়টা কত আমার, 8 ঘন্টা 40 মিনিট। আমি কিমিতে উত্তর বের করব, তাহলে কিলোমিটার আর আওয়ার এই দুটো ইউনিটের উপর আমি কাজ করব, দূরত্বের কিমি ধরবো আর সময় ঘন্টা ধরবো। তাহলে 8 ঘন্টা 40 মিনিট, আবার আমি এখানে লিখবো সেম 8 ঘন্টা প্লাস 40 মিনিট। তো এটা কি হলো, 20 মাইনাস 5 15 কিমি, এই আওয়ার মানে ঘন্টা। আর 8 ঘন্টা 40 মিনিটের ব্যাপারটা কি করে লিখতে হবে, 8 ঘন্টা মানে 8 লিখলাম, 8টা ঘন্টাতেই আছে, এই মিনিটটাকে আমাকে ঘন্টাতেই কনভার্ট করতে হবে, কারণ আমি যখন কিমিতে উত্তর বের করতে হবে তখন সময়টাকে ঘন্টায় নিতে হয়। আমি আগের প্রবলেমও বলেছি, কিমি হলে ঘন্টা আর মিটার হলে সেকেন্ড টাইমটা। তাহলে 8 40 মিনিট মানে কত ঘন্টা, মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে আগের অঙ্ক যেরকম করেছি 60 দিয়ে ভাগ করেছি, এখানেও তাই করবো। তাহলে 40/60, তাহলে এটাও এখন ঘন্টা হয়ে গেল, এটাও ঘন্টা, তাহলে এটা ঘন্টা। 40/60, 0 0 কাটলো, 2 2 4, 2 3 6, তাহলে এটা কি হচ্ছে 15 কিমি প্রতি ঘন্টা গুণিতক 8 প্লাস 2 3 মানে 8 পূর্ণ 2 3, 8 3 24, 2 26/3 ঘন্টা। ঘন্টা ঘন্টা কেটে গেল, 3 5 15, 26 ইন্টু 5 130, তাহলে 130 কিলোমিটার পথ যেতে পারবে এই 8 ঘন্টা 40 মিনিট সময়। 5 নম্বর সমস্যাটিতে দেওয়া আছে, নদীতে স্রোতের অনুকূলে একটা নৌকার বেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের প্রতিকূলে একটা নৌকার বেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ কত, স্রোতের বেগ কত? এবারে আমরা প্রথমে যে সূত্র প্রমাণ হয়েছিল সেখানে দেখেছিলাম স্রোতের, স্থির জলে একটা নৌকার বেগ আর নদীর স্রোতের বেগ, এটা 3 নাম্বার আর 4 নাম্বার যে আমাদের সূত্র লাস্টে বেরিয়েছিল সেইখানে আমরা করেছিলাম, এই ভিডিওর প্রথমেই সেটা আছে। তো স্থির জলের নৌকার বেগ, তাহলে আমরা বলে দিয়েছিলাম যে স্থির জলে যে নৌকার বেগ হবে সেটা হচ্ছে অনুকূলের যে বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2, আর স্রোতের বেগ কত হবে, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূল বেগ বাই 2। তো এটা আমরা তাহলে লিখবো, তাহলে স্রোতের অনুকূলের বেগ প্লাস স্রোতের প্রতিকূলের বেগ বাই 2। তাহলে নৌকার বেগ আছে স্রোতের অনুকূলে বেগ আর স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। তাহলে অনুকূলে বেগ কত, 40, আর প্রতিকূলে বেগ কত, 16। এটা কিসে আছে, কিমি পার আওয়ারে বাই 2। তাহলে কত হবে, 40 16 56/2, 28 কিমি পার আওয়ার। সিমিলারলি নৌকার বেগ কত বেরিয়ে গেল, 28 কিমি পার ঘন্টা, স্রোতে স্থির জলে নৌকার বেগ। আর স্রোতের বেগ কত হবে, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই, তাহলে 40 মাইনাস 16/2 কিমি পার ঘন্টা। তাহলে 40 মাইনাস 16 24/2, তাহলে 12 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার বেগ হচ্ছে 28 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা।